ইনকিলাব তাদেরকে শাস্তি দিন। যদি অভদ্র হতো তাহলে গতকালকে আমির সাহেবকে মেরে এখানে কবর দিয়ে দিত। জামাতি দল তারা স্বাধীনতার 54 বছরে একবারও ফুল দিতে এই শহীদ মিনারে আসেনি, যায়নি স্মৃতিসৌধে। কারণ তাদের একটাই বক্তব্য ছিল ফুল দেয়া হারাম, ফুল দেয়া শিরক, ফুল দিলে গুনাহ হবে। তাহলে আমির সাহেবের কাছে আমি জানতে চাইবো, আপনি যে গতকালকে ফুল দিতে এসেছিলেন সেই ফুল হালাল হয়ে গেল, এখন আর শিরক হলো না। আমির সাহেব এখন আর আপনার গুনাহ হবে না, এখন আর গুনাহ হবে না। খেয়াল করবেন, শুধু আমির সাহেবই এসেছে, তার কোনো অঙ্গ সংগঠন কিন্তু আসেনি। আমার দেশের সচেতন নাগরিক কিন্তু গতকালকে রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়েছে। আমার দেশের মানুষ তো ভদ্র, যদি অভদ্র হতো তাহলে গতকালকে আমির সাহেবকে মেরে এখানে কবর দিয়ে দিত, কিন্তু তারা তা করেনি। রাজাকার স্লোগান দিয়ে তারা তাকে ছেড়ে দিয়েছে। আসলে এটা আমির সাহেবের একটা ষড়যন্ত্র বলতে পারেন, কৌশলও বলতে পারেন। কয়েকদিন আগে জামাত ইসলাম বলেছে না নারী নেতৃত্ব হারাম, তখন আমি তাদের এক নেতাকে প্রশ্ন করেছি যে আপনি যে বলেন নারী নেতৃত্ব হারাম, আর আপনারা যে এর আগে খালেদা জিয়ার আঁচলের তলায় ছিলেন সেটা কি ছিল, সেই নারী নেতৃত্ব কি ছিল, সেটা খুব আরাম ছিল। তখন তিনি আমাকে উত্তর দিলেন এটা তো কৌশল ছিল। মনে রাখবেন, এই দেশ বিরোধীরা, এই স্বাধীনতা বিরোধীরা হয় কৌশল করে বেঁচে থাকতে চাইবে, নাহলে ষড়যন্ত্র করে। অতএব এই কৌশলকারী এবং এই ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করার এখনই সময়। যারা আমার বাংলা ভাষাকে উপেক্ষা করে বলে ইনকিলাব ইনকিলাব, তাদেরকে শাস্তি দিন, আমরা তাদের শাস্তি চাই। যারা আমার বাংলা ভাষাকে অসম্মান করে বলে ইনসাফ ইনসাফ, আমরা তাদের শাস্তি চাই। যারা বলে আজাদি আজাদি, তাদেরকে একটা প্যাকেটে ভরে পাকিস্তান পাঠিয়ে দিন। সারাদিন পাকিস্তানে গিয়ে উর্দু ভাষায় ওরা যেন স্লোগান দিতে পারে, গান গাইতে পারে, কথা বলতে পারে, বক্তব্য দিতে পারে, কিন্তু বাংলাদেশের নয়। এই নির্বাচনটা ছিল একটা কারচুপি। নির্বাচনের আগেই আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে বলেছিলাম এই গণভোটটাই হচ্ছে ইউনূসের একটা ষড়যন্ত্র। কেন আমরা বলেছিলাম জানেন? কারণ গণভোটে হ্যাঁ বা না হয় যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে। আমার এই স্বাধীন বাংলাদেশে তো 3বার গণভোট হয়েছিল হ্যাঁ বা না কে কেন্দ্র করে, কিন্তু ইউনূস সাহেব 4টা পয়েন্টের আড়ালে 87টা পয়েন্ট এনে তিনি গণভোট আয়োজন করেছিলেন। পুরাটাই তো ষড়যন্ত্র ছিল। 87টা পয়েন্টে কি কখনো হ্যাঁ বা না ভোট হয়? হয় না। এই নির্বাচনটাই তো একটা ষড়যন্ত্র ছিল। তারপরে জামাত শিবিরের কারচুপি তো আমরা দেখেছি। কেন নির্বাচনের আগের দিন তারা লক্ষ লক্ষ টাকা হাতে নাতে ধরা পড়েনি? ষড়যন্ত্র ছিল। জামাত শিবিরের নেতাদেরকে বেশি ধরা গিয়েছে। জামাত শুনেন, যেসব পত্রপত্রিকাতে আমরা দেখেছি, শুনেন আপনারা জামাত, হ্যাঁ শুনেন, আপনারা যদি বলেন, যদি দেখেন আমি বলবো যে আপনারা যদি বলেন এই নির্বাচনের প্রশ্নে, আমি বলবো সুষ্ঠু হয়নি। সুষ্ঠু হয়নি, নাহিদের তো তার প্রমাণ। নাহিদি তো তার আসনে জিতেনি। নাহিদের তো একটা পোলিং এজেন্ট ছিল না, ছিল ছিল না। কাইয়ুম সাহেব নাহিদের সকল পোলিং এজেন্ট। এটা কি আমার কথা? এটা আমাদের কথা না। এখানে অনেক গণমাধ্যম কর্মী নাহিদের তার আসলে কিন্তু দায়িত্ব পালন করেছে। কাইয়ুম সাহেব কি বলেছে? জনগণ তো ভোট দেয়নি, শুনেন। হ্যাঁ বলেন বলেন। আপনি বলছেন যে নির্বাচন কারচুপি হয়েছে, তাহলে ক্ষমতায় বর্তমান সরকার দল কারচুপি মানে বিএনপি সরকার দল, তো তারা কি আপনার কথা মতো তাহলে তারা কারচুপি করে জামাত ক্ষমতা আসার চেষ্টা করেছে, এটা আমরা কে না জানি। জামাতের শুনেন, আমার আমার কথা শেষ করতে দিন। বিএনপি কি করেছে তার আগে তো আমরা দেখেছি যে ব্যালট পেপার কার ঘর থেকে উদ্ধার করা হয়েছে? জামাতের নেতার ঘর থেকে উদ্ধার করা হয়েছে ব্যালট পেপার। ভুয়া ব্যালট কার ঘর থেকে উদ্ধার করা হয়েছে? জামাতের নেতার ঘর থেকে উদ্ধার করা হয়েছে। নারীরা যে গিয়ে জায়গায় জায়গায় যে ব্যালট পেপারে সিল মেরেছে, এটা কাদের নারী? জামাতি নারী। তাহলে আপনি আমাকে কেন পাল্টা প্রশ্ন করছেন যে কারচুপিতে শুধু জামাত করেন? কারচুপি করে জামাত দেখিয়ে এসেছে।
হ্যাঁ, কারচুপি হয়েছে দেখে তো জামাত শুনেন কারচুপি হয়েছে দেখে জামাত 68টা আসন পেয়েছে, তাহলে একটা আসন পেত না। কারচুপি হয়েছে দেখে এনসিপি 6টা আসন পেয়েছে, তাহলে একটাও পেত না। কারচুপি হয়েছে দেখেই তো। হ্যাঁ, আমি জামাতের কথা বলছি। আমি শুনেন, কারচুপি হয়েছে এই জন্যই জামাত 68টা আসন পেয়েছে। কারচুপি হয়েছে, ভাগাভাগি হয়েছে দেখে জামাত 68টা আসন পেয়েছে। তাদেরকে 68টা আসন ভাগ করে দিয়েছে। তা তো বড় দল। কারচুপি হয়েছে, আমি জামাতের কথা বলছি, জামাতের কারচুপির কথা বলছি। আপনি টেনে বিএনপির দিকে যাচ্ছেন কেন? আমরা দেখেছি যে জামাত কিভাবে কারচুপি করার চেষ্টা করেছে। শুনেন, ভুয়া ব্যালট গুলা কার ঘর থেকে এসেছে? পেয়েছে না, করার চেষ্টা করেছে, তখন আমার সেনাবাহিনী ভাইরা ওদেরকে কান ধরে উঠবাস করায়নি? করিয়েছে, কান ধরে উঠবাস করিয়েছে। অন্য দল বলতে এখানে জামাত ছিল, এনসিপি ছিল, বিএনপি ছিল। অন্য দল কোথায় দেখেছেন? আওয়ামী লীগ ছিল। আমাদের নতুন ধারা বাংলাদেশকে তো নিবন্ধনই দেয়নি।